Prime Minister himself. They know what should be done. Hopefully they will stick to what should be done. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জরুরি সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গ্যান্টস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেন তিনি। নেতানিয়াহু গাজায় ইসরায়েলকে সত্যিকারের বিজয় অর্জনে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন গ্যান্টস। সোমবার এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের মন্ত্রী বেনি গ্যান্টস জরুরি সরকার থেকে পদত্যাগ করেছেন। এতে করে গাজায় সংঘাত পরবর্তী পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বিভেদ আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোমবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বেনি গ্যান্টস তার পদত্যাগের কথা ঘোষণা করেন। এ সময় গ্যান্টস বলেন, অত্যন্ত বিষণ্ণতার সাথে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত নেতানিয়াহু আমাদেরকে সত্যিকারের বিজয় অর্জনের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন, আর এটি চলমান বেদনাদায়ক সংকটের মূল কারণ। এ সময় নেতানিয়াহুকে তিনি নির্বাচনের তারিখ নির্ধারণেরও আহ্বান জানান। মূলত কেউ কেউ বেনি গ্যান্টসকে ইসরায়েলের ক্ষমতার জন্য নেতানিয়াহুর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে থাকেন। নেতানিয়াহু অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, বেনি এখন ছেড়ে যাওয়ার সময় নয়, এখন বাহিনীতে যোগ দেওয়ার সময়। এদিকে বেনি গ্যান্টসের সিদ্ধান্তকে সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ এবং সঠিক বলে সমর্থন করেছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। বিবিসি বলেছে, পদত্যাগের ঘোষণার পরপরই উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার জায়গা দাবি করেছেন। মূলত বিন গভির ইসরায়েলের ডানপন্থী জোটের অংশ, যারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে ইসরায়েলের ক্ষমতাসীন সরকার ছেড়ে দেওয়ার পাশাপাশি সরকার পতনের হুমকি দিয়েছেন। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।